খেয়াল করুন, এই পৃথিবীর জমিনে আমার নবী যখন কালেমার দাওয়াত দেন, একদিন আমার বন্ধুগণ কাবা শরীফের ভিতরে আমার দুই রাকাত করে নামাজ পড়তেছিল। হজের মৌসুম শুরু হয়ে গেছে। আবু জেহেল ঘোষণা করেছে, এ আমার নেতারা মন্ত্রীরা, আহম্মদ মোহাম্মদ আব্দুল্লাহর বেটা যেন মক্কার ভিতরে ঢুকতে না পারে। কিন্তু আমার নবী হারাম শরীফে ঢুকবে না তা তো নয়, আমার নবী হারাম শরীফের ভিতরে ঢুকে গেছে। ঢোকার পর আমার নবী দুই রাকাত করে নামাজ পড়তেছে। আবু জেহেল দূর থেকে গাল মন্দ করতেছে, ভাষা খারাপ করে। আমার বেড়ে খেয়াল করুন, আমার নবী নামাজ শেষ করে তাওয়াফ শুরু করে দিয়েছে। আমার বন্ধুগণ প্রথম রকমটা হলো হজরে আসওয়াদ পাথর থেকে শুরু হয়, বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ বলে আমার বন্ধুগণ শুরু করা হয় তাওয়াফ। তারপর মাকামে ইব্রাহিম পর্যন্ত, তারপর হলো রুকনে শামী, রুকনে ইমামানি, রুকনে হলো আপনার ইরাকি, তারপর হলো আবার হযরত আসওয়াদ পাথরের কাছে আছে কাবা শরীফের 4টা কোণে 4টা রহমত, সিল্লা এবং আল্লাহু আকবার। মুনতাজিম ধরলে আল্লাহ প্রত্যেক গুনাহ মাফ করে দেয়। মাকামে ইব্রাহিমের কাছে 2 রাকাত নামাজ পড়লে গুনাহ মাফ করে দেয়। হাতিমে কাবার ভেতর ঢুকলে আল্লাহ পাক গুনাহ মাফ করে দেয়। 4টা কোণ ধরে দোয়া করলে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। জোরে জোরে এবং আল্লাহু আকবার। আমার নবী কাবা শরীফ তাওয়াফ করতেছে, এক তাপ হয়েছে, দ্বিতীয় তাপ হয়েছে, তৃতীয় তাপ হয়েছে। আমার বোন ওলীদ ইবনে মুগীরা আমার নবীকে কঠিন ভাবে খারাপ ভাষা করে গালমন্দ করছে। আমার নবী কোনো কথাকে ভরকুক করে না। তারপর আমার নবী তাপ করতে এসে তাপ যখন শেষ হয়ে গেল, আমার বোন ওলীদ ইবনে মুগীরা আমার নবীকে যখন গালমন্দ করে কাছে এসে এরকম কাছাকাছি মুখামুখি হয়ে আমার নবীকে গালমন্দ করতেছে। আমার নবী রাগ সহ্য করতে পারে নাই। আমার নবী কমরটা ধরে এমন একটা পাক মারলেন। আমার ভাইরা খেয়াল করুন, মক্কা জমিনে আমাকে আল্লাহ পাক 37 বার নিয়েছেন ওমরাতে, বড় হজ 2 বার নিয়েছেন, তাহলে 37 আর 2 কত হলো? 39 বার। আবার আল্লাহ আমাকে মক্কা মদিনায় নিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কৃতজ্ঞ স্বীকার করে আমি এই বিষয়গুলো চিন্তা করে আমার নবী কেমনে ধরলো, কেমনে পাক মারলো, আমার ব্যক্তিগত বিশ্লেষণে আমি দেখেছি ওলীদ ইবনে মুগীরার কমরটা ধরে যখন পাক মারছে, সেটার প্রায় হলো 40 ফিট দূরে নাকি ফেলে দিয়েছে। সিল্লাহ আল্লাহু আকবার। পৃথিবীর জমিনে আল্লাহ পাক যত রাসূল নবী প্রেরণ করেছে, প্রত্যেকটি নবীর আমার বন্ধুগণ স্পেশাল একটা ক্ষমতা ছিল। ওইরকম আমার নবীরও 40 জন যুবকের শক্তি আমার নবীর শরীরে দিয়েছিল। আর একবার সিল্লাহ আল্লাহু আকবার। আমার বন্ধুগণ ওলীদ ইবনে মুগীরাকে কমরটা ধরে যখন পাক মারছে, ওই মুগীরা মাটির মধ্যে ওই আমার বন্ধুগণ ওই পাথরের মধ্যে পড়ার পরে তার আর কোনো খবর নাই, সেন্স হারায় গিয়েছে। সমস্ত 14 জন মুশরিক নেতা, কতজন? জোরে বলেন। 14 জন মুশরিক নেতা, মহিলা নেত্রী 4 জন, কতজন হলো? 18 জন। 18 জন নেত্রী, 18 জন নেতা নেত্রী মন্ত্রীরা এসে ওই ওলীদ ইবনে মুগীরার মাথায় বাতাস করতেছে। ওলীদ ইবনে মুগীরার মাথার মধ্যে বাতাস করে পানি ঢালে ওলীদ ইবনে মুগীরার চোখটা খুলে গেল। ওলীদ ইবনে মুগীরার চোখটা যখন খুললো, খোলার পর আবু জেহেল জিজ্ঞাসা করতেছে, এ ওলীদ ইবনে মুগীরা, কি ব্যাপার, তোমার এই অবস্থা কেন? মুহাম্মদ তোমাকে ধরলো আর তুমি ধরার সুযোগ দিলা, আর এমন ভাবে তোমাকে পাক মারলো, এইভাবে তুমি পড়ে গেলা, ঘটনাটা কি? ওলীদ ইবনে মুগীরা বলছে, আবু জেহেল তুমি বুঝবে না, আমি যখন মুহাম্মাদের কাছে গেলাম মুহাম্মদকে মারলো, কিন্তু আমার শরীরটা কেন যেন পাথরের মতো হয়ে গেল, আমি আর কোনো কিছুই বলতে পারি না। আর মুহাম্মদ আমাকে কেমনে যে পাক মারছে আমি নিজেও জানি না। সিল্লাহ আল্লাহু আকবার। এই কথা যখন বলল, সব লোক বোকা হয়ে গেল। সমস্ত বাইরের দেশের মানুষগুলো যারা হজ করতে এসেছে, ওই সময় কাবা শরীফ তাওয়াফ করতে হলো ল্যাংটায়, হজ করতে ল্যাংটায়। জোরে জোরে নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমার নবী যখন পয়েন্ট করলো, ওই মুহূর্তে
আবু জেহেল তার নেতৃবৃন্দ সবাই চিন্তার মধ্যে পড়ে গেল, এইভাবে তো আর পারা যায় না। এখন তো সমস্ত লোক মুহাম্মাদের কাছে ভিড় জমছে। সমস্ত লোক বলে, ও আব্দুল্লাহর বেটা, তোমার নাম কি আহমদ? আমার নবী বলেন, হ্যাঁ আমার নাম আহমদ, আমার নাম মোহাম্মদ, আমি হলাম সেই আলামিন। এই কথা যখন বললো, সমস্ত লোক বলতেছি আর দেরি নয়, আমাদেরকে পড়ায় দাও করুণা ইলাহা মুহাম্মাদুর, জবান করে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কষ্ট হয় নাকি? শেষ করব? শেষ করব? আলোচনা কেবল স্টার্ট করলাম। আবু জেহেল বলছে, তোমার কি এই অবস্থা হলো? আমার বিশ্বাস হয় না। কয়েকদিন পর আমার নবী নামাজ পড়তেছে, সাথে হলো আবু বকর। আবু বকর পেছনে আমার নবী নামাজ পড়ে, আমার নবীর মাথার মধ্যে নাড়ি ভরি দেওয়ার কারণে কি ব্যাপার, যুবকেরা উঠে কেন? হ্যাঁ যুবক, কোন তো এদের বিয়ে হবে কেমনে? এই যে এই ছেলেদের এই অবস্থা যদি হয়ে থাকে, কি কাণ্ড দেখো। আবার এবার যদি আর একটা ছেলে ওঠে, বুঝতে হবে যে এটা ওই রোগ, এটা ওই রোগ, মেয়ে দেওয়া যাবে না। কি করলাম দাদা, এর কি মেয়ে দেওয়া যাবো? যাবো না। আমার ভাড়া খান গুরু আবু জেহেল সমস্ত নেতাগুলোকে কথা দিল, এই যে আমি পাথর নিয়েছি, পাথরটা দিয়ে আজকে আমি আবু জেহেল মুহাম্মাদের মাথা উড়াই দেব। এই কথা বলার পর যখন আমার বন্ধুগণ আবু জেহেল হন 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 করে আমার নবী নামাজ পড়তেছি এসে বলতেছে, এ আবু বকর, তুমি কি মুহাম্মাদকে দেখছো? সুবহানাল্লাহ। থাক না না, থাক, বলা যাবে, থাক, কাল ফজরের নামাজের পর সুবহানাল্লাহটা বলা যাবে। চিল্লাবেন সুবহানাল্লাহ। আমার নবী নামাজ পড়ে, পেছনে দাঁড়িয়ে আছে কি? আবু বকর। হাদিস পড়েছে কিন্তু, খেয়াল করেন। আবু জেহেল পাথরটা নিজে গেছে যে, এ আবু বকর, মুহাম্মদ কি দেখছে? মুহাম্মদ কোথায়? সামনে। আবু বকর আবু জেহেলের দিকে একবার তাকায়, আর আবার নবীর দিকে তাকায়, একবার আবু জেহেলের দিকে তাকায়, একবার নবীর দিকে তাকায়। কই কি বেটা, আমার নবী তো নামাজ পড়ে, আরে আমাকে জিজ্ঞেস কি মুহাম্মদ কি দেখা? হ্যাঁ, আমি মুহাম্মদ আর কোনো কথা কয়, মানে নবী তো না, আবু বকর কোনো কথা কয় না, চোখ বড় বড় কিছু আছে। আবু জেহেল কাছে, মুহাম্মদকে যদি পাই তাহলে মাথা উড়াই দেবো আজকে। আল্লাহু আকবার। তো থাক, যেরকম আল্লাহু আকবার। আমার বন্ধুগণ খেয়াল করুন, এই আবু জেহেল পাথরটা নিয়ে চলে গেল। পরের দিন আবার আমার নবীর মাথা উড়াই দেবে। আমার নবী সিজদার মধ্যে রত আছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং জিবরিল আমিনকে বললেন, সহিহ বুখারী মুসলিম শরীফের হাদিসটা আমি দুই এক কথার মধ্যে বলে দেব। আমার বন্ধুগণ, লম্বা কোনো কথা বলতে চাই না, সামনে অনেক কথা আছে। আবু জেহেল পাথরটা নিয়ে যখন গিয়েছে, আমার আল্লাহ জিবরিল আমিনকে বলল, যাও তুমি ওই আবু জেহেলের পাথরটা খেয়ে বলো, প্রয়োজন হলে তার সহ খেয়ে বলো, জোরে জোরে কোন আল্লাহু আকবার। বোঝা যায় কথা? বোঝেন বোঝেন কথা? আর আল্লাহর হুকুমে জিবরিল আমিন উটের স্বরূপ ধারণ করে মুখটা বেলাম করে যাহা, মুখের ভিতর থেকে নীল বর্ণের আগুন বের হইতেছে। নীল বর্ণের যখন আগুন বের হয়, এমন একটা পরিস্থিতি এসে গেছে, আবু জেহেল মনে করছে আমি মনে হয় উটের ভেতর ঢুকে যাব। অজ্ঞান হয়ে পড়ে গেছে, পাথর একদিকে, সে একদিকে, চিল্লায় আল্লাহু আকবার। সমস্ত নিতের দৌড় দেশে আবু জেহেলকে ধরাধরি করে মক্কার আঙ্গিনার মধ্যে নিয়ে যে মাথার মধ্যে পানি ঢালতে শুরু করলো। পানি ঢালতে ঢালতে জ্ঞান আসলো। আমার বন্ধু ওলীদ ইবনে মুগীরা ওই দিন আবার জিজ্ঞেস করছে, কি ব্যাপার আবু জেহেল, আমারে না তুমি কইছিলে তুমি আজকে পাথর মারতে গেলে, কিন্তু পাথর মারতে গিয়া নিজের মাথা ঘুরে পড়ে গেলে, কারণটা কি বলো? আবু জেহেল বলল, ওলীদ ইবনে মুগীরা, আমি যে অবস্থার মধ্যে পড়ছিলাম, আমি যদি
পাথরটা ফেলনা দিতাম, মনে হয় ওই উটটা আমাকে খেয়ে ফেলবে। হায় রে বাপরে বাপ, সর্বনাশ! মোহাম্মদ তো বিশাল জাদুঘর, এই তো আর মোহাম্মদকে রাখা যাবে না। আমার বন্ধু শেষ পর্যন্ত স্বীকার করলো, মোহাম্মদকে মারতে গেলে উট আমাকে খাইতে আসছিল। জোরে জোরে আল্লাহু আকবার। সহিহ বুখারী মুসলিম শরীফের হাদিস। আপনাদের এলাকার আলেমদেরকে জিজ্ঞাসা করবেন, অনেক ক্যামেরা হচ্ছে, ইউটিউবে হতে যাইবে, অনেকে মোবাইল মধ্যে ধরে আছেন, আলোচনাটা শুনবেন। আমার বন্ধু সিরাত কুশের মধ্যে মেলাবেন, তাফসির জালালের মধ্যে মেলাবেন, তাফসির মারিফের মধ্যে মেলাবেন, তাফসির ইবনে কাসিরের মধ্যে মেলাবেন, তাফসির হুলমানের মধ্যে মেলাবেন। আমার বন্ধু আমার আলোচনাগুলো, কোরআনের আলোচনাগুলো প্রত্যেকটা মিলে যাবে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে এত বেশি পাওয়ার দিয়েছিল, আমার আল্লাহ আমার নবীকে এত বেশি ভালোবাসছিল। চিল্লা এবং আল্লাহু আকবার। আবু জেহেলের বিবি নাকেরা, সে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল। এই স্বরাষ্ট্রমন্ত্রী যুবতী বয়সে একজন যোদ্ধাকে ভালোবাসত, তার নাম ছিল রুকনা। কি নাম? কথা কন। রুকনাকে ভালোবাসছিল। এই নাকেরা, আবু জেহেলের স্ত্রী নাকেরা, এমন কোন পুরুষ নাই তাকে স্পর্শ করে নাই। নাউজুবিল্লাহ। বর্তমান সমাজে এরকম কিছু নারী আছে না নাই? কথা কন। আমার ভাইরা খেয়াল করুন, মা বোনদের জন্য কথা বলবো, মায়েরা মন খারাপ করবেন না। আপনাদের জন্য 4টা বিষয় আছে। ও মা, 4টা কাজ করলে জান্নাত পাবেন, যেরকম সুবহানাল্লাহ। কয়টা কাজ? আবার আসেন আমার ভাইরা খেয়াল করুন, আমার নবী বিশ্ব নবী কে মারার জন্য একজন যোদ্ধাকে ঠিক করার জন্য নাকারা স্বরাষ্ট্র